শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পরিমিতির প্রথম অধ্যায় নিয়ে, নবম দশম শ্রেণীর 16.1 অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়ের প্রথমে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব, বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো। আমি আশা করি আজকের ক্লাসেই আমাদের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে, ফর্মুলাগুলো স্পেশালি। তো এই অধ্যায় শুরু করার শুরুতেই তোমাদেরকে জানতে হবে যে ত্রিভুজ বেসিক্যালি বাহুভেদে 3 প্রকার। ত্রিভুজ প্রধানত 3 প্রকার। এই যে দেখতে পাচ্ছ যে আমি এখানে 3 ধরনের ত্রিভুজ এঁকেছি। তো একটু ভালো করে খেয়াল করে করলে দেখবে যে এই 3টা ত্রিভুজ কিন্তু 3 ধরনের। তাদের মধ্যে কি ডিফারেন্স দেখা যাচ্ছে? প্রথমটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এর 3টা বাহুই সমান। এই পাশ, এই পাশ, এ পাশ, প্রত্যেকটা সাইডই সমান, বাহুগুলো সমান। আর মাঝেরটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ 2টা পাশ সমান, এই 2 সাইড সমান, কিন্তু এটা হচ্ছে অন্য আরেক রকম, ভিন্ন সাইজ। আর এই ত্রিভুজটার বেলায় প্রত্যেকটা বাহুই আলাদা, অর্থাৎ এটা এক ধরনের সাইজ, এটা আরেক মাপ, এটা আরেক মাপ। তো 3 ধরনের বাহু, এটাকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। তো বড় দাগে বাহুভেদে এই ত্রিভুজের 3টা প্রকার। তো আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো, তো খুবই স্বাভাবিক, 3টার জন্য 3টা ভিন্ন ভিন্ন ফর্মুলা। প্রথম ক্ষেত্রে হচ্ছে √3/4 স্কয়ার, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখানে যেখানে এ হলো এই বাহুর মাপ, √3/4 স্কয়ার, তাহলে এই ফর্মুলা প্রয়োগ করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করব, b/4√4 স্কয়ার - b স্কয়ার, যেখানে বি হচ্ছে বেজ, অর্থাৎ ভূমি, বেজ বা ভূমি, অন্যদিকে এ হচ্ছে সেই সমান দুই বাহুর মাপ। আর তৃতীয় ক্ষেত্রে এই সূত্র আমরা প্রয়োগ করি, সূত্রটা হচ্ছে √s * s - a * s - b * s - c। এখন প্রশ্ন হচ্ছে যে এস কি? এখানে এস হলো অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক। তো পরিসীমা আমরা জানি 3 বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করতে, অর্ধেক করতে হবে। a + b + c /2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক। এই যে 3 ধরনের বাহু। তো এখানে আগে এসটা বের করে নিতে হবে, পরে আমরা এখানে প্রয়োগ করব, দেখতে পাচ্ছ। এছাড়া আমরা ছোটবেলায় যেটা শিখতাম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের হাফ বি হচ্ছে বেজ, এইচ হচ্ছে হাইট বা ভূমি। এছাড়া ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আরেকটি সূত্র হচ্ছে হাফ AB sin c। তো এ হচ্ছে একটা বাহু, বি হচ্ছে আরেকটা বাহু, আর সি হচ্ছে সেই দুই বাহুর মধ্যবর্তী কোণের পরিমাপ, হাফ AB sin c। তো মোটামুটি এই কয়েকটা সূত্র প্রয়োগ করেই আমরা প্রায় সকল ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি। ধন্যবাদ।